সন্ধ্যা নেমেছে নগরীতে, জনমনে বাড়তে শুরু করেছে আতঙ্ক। কখন জানি শুরু হয় গোলাগুলি আর অস্ত্র হাতে সন্ত্রাসীদের মহড়া। প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও ঘটছে হামলা সংঘর্ষ, প্রাণ হারাচ্ছে মানুষ, দীর্ঘ হচ্ছে আহতদের তালিকা। গাড়ি চালাচ্ছে, একটা লোক আসলো, এসে গাড়িটা রিজার্ভ করে নিয়ে গেল, নিয়ে যায় মনে করেন যে কিছু খাওয়ালো বা মেরে ফেলালো। সন্ধ্যা 8টার পরে যদি আমি ওদিক দিয়ে হাঁটতে যাই তাহলে আমার মনে হয় যে পাশে হয়তো বা আমার চিন্তা হয়ে যাবে, আমার সবকিছু নিয়ে চলে যাবে, আমাকে মেরে দিয়ে চলে যাবে। প্রশাসন যদি চেষ্টা করে 24 ঘন্টার ভিতরে এদেরকে আটক করা সম্ভব। পুলিশের তথ্য মতে গত 4 মাসে খুলনায় 11টি হত্যাকাণ্ড হয়েছে, গুরুতর জখম হয়েছেন অনেকে। প্রতিটি ঘটনায় মাদক কারবারি, দীর্ঘদিন পলাতক ও জামিনে বের হওয়া চিহ্নিত সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। পাড়া মহল্লায় সশস্ত্র মহড়া দিচ্ছে তারা। এতে বেড়েছে হত্যা, প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজি, ডাকাতির মতো ঘটনা। নগরবাসীর অভিযোগ, পুলিশ বা যৌথ বাহিনী অভিযানের কথা বললেও দৃশ্যমান তৎপরতা কম। চিহ্নিত সন্ত্রাসীদের কেউ কেউ ধরা পড়লেও গ্রেফতার হচ্ছে না নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসীরা। ফলে উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর। খুলনায় বিভিন্ন নামে বিভিন্ন গ্যাং, কিশোর গ্যাং, বিভিন্ন নামের বিভিন্ন গ্যাং তৈরি হয়েছে। প্রত্যেক দিন রাত্রেই খুলনায় সশস্ত্র মহড়া এবং কোনো না কোনো অঞ্চলে কেউ না কেউ গুলিবিদ্ধ হচ্ছে। এমন একটা দিন যাচ্ছে না যে দিনটা কোনো নতুন মামলা আসছে না, এই ছিনতাই, রাহাজানি, খুন বা ধর্ষণ সম্পর্কিত। সম্প্রতি খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশকে দায়ী করে মহানগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সংকট কাটাতে পুলিশকে নৈতিকতা এবং পেশাদারিত্ব ঠিক রেখে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তাদেরকে নতুনভাবে উজ্জীবিত করতে হলে তাদের বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন, যেখানে ইথিক্যাল এডুকেশন থেকে শুরু করে, মোরাল এডুকেশন থেকে শুরু করে তাদের যে দেশপ্রেম, এইটা জাগ্রত করা খুব প্রয়োজন। আর পুলিশ বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা মাথাচাড়া দিলেও ছাড় দেওয়া হবে না কাউকে। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করেছি যাতে এদেরকে ট্রেস করে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হই। পুলিশের তথ্য মতে এখন পর্যন্ত নগরীতে 12 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা করা হয়েছে। এর মধ্যে অন্তত 4 জন আটক হয়েছে। বাকিদের ধরতে মাথাপিছু 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।